হ্যালো ফ্রেন্ডস, তো দেখুন আজকে সকাল থেকে প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে কিন্তু আমাদের লাভের পরিমাণটাই বেশি হয় আর বাগানের, আর ক্ষতির পরিমাণটা একটু কমই হয়। তার কারণ হচ্ছে বৃষ্টিতে গাছের গ্রোথ, বৃষ্টির জল গাছ খুব পছন্দ করে, সে যে কোনো গাছই হোক, বিশেষ করে ফল গাছ, তারপরে পাতাবাহার গাছ, এগুলো বৃষ্টির জলে খুব পছন্দ করে। তার জন্য লাভটা বেশি হয়। তো আমি আপনাদেরকে দেখাবো যে কি কি মানে বাগানের কত ভালো হয়েছে এই বৃষ্টিতে, সেটা আপনাদের, বৃষ্টিটা একটু থেমে গেলেই আপনাদেরকে আমি দেখাচ্ছি যে বাগানের কত কত সুন্দর হয়েছে গাছগুলো। আর যেসব গাছগুলোতে আমরা সব প্রুনিং করেছিলাম, রিপোর্টিং করেছিলাম, তারপরে ভালো ভালো খাবার দিয়েছিলাম, সেই সব গাছগুলো তো বৃষ্টির জল পেয়ে মানে আরও বেশি গ্রোথ নেওয়া শুরু করে দিয়েছে। তো সেটা আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। প্রথমেই আমি যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে তুলসী গাছ। দেখুন তুলসী গাছ মানে এত ভালো গ্রোথ নিয়েছে মানে বলার নেই, একদম চারিদিক দিয়ে একদম পুরো ঝাড় হয়ে গেছে। পুরো গাছ যেইখানে রয়েছে তুলসী গাছ সেই জায়গাটাই আর দেখা যাচ্ছে না, এতটা ভালো হয়েছে। আর দেখতেই পাচ্ছেন মুকুলগুলো কিন্তু খুব বেশি যে বড় হয়ে গেছে বা বেশি বীজ তৈরি হয়ে গেছে সেটা নয়। যত বেশি কম মুকুল হবে, যত বেশি কম বীজ তৈরি হবে, তত তুলসী গাছ কিন্তু ঝাড় হবে। যেটা আমার গাছটা দেখলেই বুঝতে পারছেন যে গাছের মুকুলের সংখ্যাটা অনেকটাই কম, মানে সবে কচি 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 ধরেছে, তাই জন্য ঝাড়টা বেশি হতে পেরেছে। তো আপনারা যখনই পারবেন তুলসী গাছের যে বীজগুলো হওয়া শুরু করে সেগুলো যদি পিঞ্চিং করতে থাকেন না, তবে গাছ মানে নিজের থেকে ঝাড় নেওয়া শুরু করবে। আর বোগনভিলিয়া মানে এত ঝাড় হয়েছে, আমরা সমস্ত প্রুনিং করে দিয়েছিলাম, মানে ছোট 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 করে প্রুনিং করছিলাম আমি। হার্ড প্রুনিং না করলেও মানে সফট প্রুনিং করেই যাচ্ছিলাম। সেই সফট প্রুনিং করার ফলে কী হয়েছে, কচি কচি অনেক ডাল বেরোচ্ছে। তার মধ্যে দেখুন এখন ফুলও হয়েছে। তো এই ফুলে আমাদের কোনো লাভ নেই, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বৃষ্টিতে যে গাছগুলো কতটা ভালো হয়েছে, যে ফুলও হওয়া শুরু করে দিয়েছে। এখন কিন্তু ফুল অনেক কম হবে, বৃষ্টিতে বেশি ফুল হয় না, মানে খুব মানে হয়তো মানে 1% ফুল হবে, যেটাতে 100% আমরা শীতকালে পাবো, সেটা এখন 1%। দেখতেই পাচ্ছেন গাছের এক একটা গাছের একটা ফুল, কোনোটাতে একটু দুটো ডালে হয়েছে। তো ফুলের জন্য আমি চিন্তা করছি না, গাছ যতটা ঝাড় হয়েছে সেটা আমাদের দেখার, মানে গাছ কতটা ঝাড় হতে পারে। সবসময় কী হচ্ছে, বৃষ্টির জলটা পাচ্ছে তো, খালি টবগুলোকে খেয়াল করতে হবে যে টবে যেন জল না জমে যায়, সেই জিনিসটা খেয়াল করলেই তবে গাছের কিন্তু গ্রোথ এমনিতেই বৃষ্টিতে হয়ে যাবে। তারপরে যেটা দেখাচ্ছে দেখুন, এই জবাটা হচ্ছে আমার থোকা জবা, এই বছর প্রথম ফুটেছে গাছে। আর এত ভালো লাগছে দেখুন, বৃষ্টির জল পাওয়ার পরেও গাছের থোকা ফুলটা কিন্তু ঝরে যায়নি। তো খুব সুন্দর হয়েছে, জবা গাছ খুব ভালো গ্রোথ নিয়েছে আমাদের বৃষ্টিতে। আর এত কুড়ি এসেছে আপনাদেরকে আমি, এটা তো দেশি জবা গাছ এবং এটা মাটিতে করা আছে। যেগুলো আমি টবের মধ্যে করেছি সেগুলো আপনাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি, দেখতে পাবেন যে কত কত পরিমাণে কুড়ি এসেছে। দেখুন গুণে শেষ করতে পারবো না। আমি এই বলেইছি যে এটা আমার হচ্ছে সবথেকে পুরনো জবা গাছ গার্ডেনিংয়ের। তো এই গাছটাতে এত ভালো কুড়ি এসেছে। আর পাতাগুলো দেখতে পাচ্ছেন, পাতাগুলো যত দিন যাচ্ছে পাতার সাইজগুলো কী হচ্ছে, বড় বড় হয়ে এসছে। যখনই বড় বড় হয়ে এসছে, ফ্রেশ হয়ে গেছে গাছ, তাই তখন থেকে কী হচ্ছে, কুড়ি হয়েছে। এতদিন কিন্তু পাতাগুলো খুব ছোট ছোট ছিল। যখনই পুরো বর্ষার জলটা পেয়ে এবার কী হয়েছে, গাছে কুড়ি ভালো ভালো করে মানে অনেক পরিমাণে কুড়ি এসেছে। কিছুদিনের মধ্যেই ফুল ফুটবে, সেটা আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে সেই আমার সেই খুব সুন্দর হলুদ জবার গাছটা। হলুদ জবার গাছে যে কত মানে কুড়ি এসেছে, এগুলো 2-1 দিনের মধ্যেই ফুটবে। দেখুন একদম ফুলের যে পাপড়ির অংশটাও দেখা যাচ্ছে, এগুলো একদম কাল বা পরশুর মধ্যেই ফুটবে এবং অজস্র অজস্র কুড়ি। গাছের দেখতেই পাচ্ছেন যে গাছের যে কতটা চেহারাটা কতটা ভালো এবং সবুজ, এবং গাছের মধ্যে আমি যেরকম সুন্দর করে খাবার দিয়েছিলাম, সেই খাবারগুলো যদি ফলো করতে পারেন তবে আপনাদের জবা গাছেও কিন্তু এরকম হয়ে যাবে। খাবারের সাথে বৃষ্টির জল। আর এটা তো রেগুলার ধরছে, প্রত্যেক দিন একটা করে দুটো করে এই জবাটা ফুটছে। আর অসাধারণ দেখতে কিন্তু। আজকে বৃষ্টির জলেও জবা গাছ ফুলটা কিন্তু খারাপ হয়ে যায়নি। আর এই দেখুন কত কত কুড়ি, এগুলো সমস্ত কালকে, মানে কালকে আমার জবা বাগান পুরো ভরে থাকবে ফুলে। আপনাদেরকে আমি শেয়ার করব নিশ্চয়ই, আপনারা দেখতে পাবেন ভিডিওটা। আর এই ফুল গাছের সাথে সাথে বললাম, এই ফল গাছগুলো খুব ভালোবাসে বৃষ্টিটা। দেখুন আমার সবেদাগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গেছে, 3টে সবেদা এখনও পর্যন্ত হয়েছে। আর এখানে দেখছি নতুন করে ফুল এসছে। আর এই দেখুন নতুন নতুন কী সুন্দর গ্রোথ নিয়েছে আমার গাছগুলোতে, সবেদা গাছটাতেও খুব সুন্দর গ্রোথ নিয়েছে। এইখানে আবার নতুন করে ফুল হয়ে তারপরে আবার সবেদা ধরবে। আর আপাতত আমার কাছে এই টবের মধ্যে আমার মানে একটা আমি টবের মধ্যে করেছি, সেটা হচ্ছে সবেদা গাছই করেছি। তো আগামী দিনে আপনাদের দেখাবো আমি কি কি ফলের গাছ কিনেছি। আর কারি পাতা গাছ দেখুন,
কত সুন্দর করে গ্রোথ নিচ্ছে। এদের ওপরে যে দেখতে পাচ্ছেন কচি ছোট পাতা, তখনই ভাববেন যে গাছটা নতুন করে আবার গ্রোথ নিয়েছে। তো আমি কিছুদিনের মধ্যে আপনাদেরকে দেখাবো যে কারি পাতা গাছকে কিভাবে প্রুনিং করতে হবে এবং কতটা পর্যন্ত কতটা মানে স্টেপে আপনারা প্রুনিং করবেন, তারপরে আর করবেন না, সেটাও আমি আপনাদেরকে কিছুদিনের মধ্যে ভিডিওতে দেখাবো। তো এই গাছটা দেখুন খুব সুন্দর হয়েছে এই বৃষ্টির মধ্যে। আর এখন যদি আমি নিচের দিকের পাতা দু একটা হলদে হতে শুরু করেছে, তো এটা আমি প্রুনিং করে নেব। আর এটা হচ্ছে শিউলি গাছ। তো আমার মনে হচ্ছে শিউলি গাছে কুড়ি এসেছে। এই যে সামনে দেখছেন পাতাটা একটু গোল টাইপের, এখান থেকেই কিন্তু কুড়িটা বেরোয়, এরকম গোল পাতা হবে তারপরেই কুড়ি আসে। তো আমার মনে হচ্ছে শিউলি গাছে কুড়ি আসছে। আর শিউলি গাছের পরিচর্যা তো আপনাদেরকে প্রত্যেককে আমি দেখিয়েছি। তো আপনারা দেখবেন যে আমি কি খাবার দিয়েছিলাম, বলেইছিলাম যে খাবার দেওয়ার পরে এই শিউলি গাছে কুড়ি আসবেই। এবং যেহেতু পুজো চলে আসছে, পুজোর সময় অবশ্য করে এই ফুল তো ফুটবেই। আর গাছের গ্রোথ দেখুন কতটা ভালো হয়েছে। গাছের টব আর দেখা যাচ্ছে না, একটা বড় গাছের আকারে পরিণত হয়েছে, মানে ভীষণ ভালো গ্রোথ নিয়েছে শিউলি গাছে। আর এটা হচ্ছে নতুন করে আজকে ফুটেছে এই জবা গোলাপটা, আর কি ভালো লাগছে দেখতে। আমার কাছে কিন্তু এগুলো দেশি গোলাপগুলোও আছে, খুব ভালো ভালো করে দেশি গোলাপগুলো ফুটছে। আর সাইজটাও খুব একটা ছোট নয়। তো আপনারা যদি বৃষ্টির জল গাছকে খাওয়াতে পারেন বা বৃষ্টির জলের মধ্যে গাছকে রাখতে পারেন, তবে কিন্তু গাছের বেশিরভাগটাই কিন্তু লাভ হয়, গাছের ক্ষতিটা অনেকটাই কম হয়। আর এই তবে কী হয় বলুন তো, পোকামাকড় সমস্ত ধুয়ে চলে যাবে, পোকামাকড়ও কিন্তু হয় না। কিন্তু এরপরে যে বৃষ্টি চলে যাবে তখন সেটাকে লক্ষ্য করতে হবে। এবার আপনাদের দেখাচ্ছি যে বললাম ক্ষতিটা হয়েছে, সেটা হচ্ছে আমার হচ্ছে অপরাজিতা গাছ। আমি মানে অপরাজিতা গাছের যেহেতু আমার রুট বাউন্ড হয়ে গেছিলো, আমি ভেবেছিলাম যে অপরাজিতা গাছটাকে আমি উঠিয়ে একটু রুটটাকে ঠিক করব, কিন্তু সেই সময়টা আমি পাইনি, বৃষ্টি চলে এসেছে। আর দেখুন সমস্ত পাতা আমার ঝরে গেছে একদম, মানে গাছ খুবই অবস্থা খারাপ হয়ে গেছে, এই বৃষ্টির জলেই হয়েছে। আর অনেক পরিমাণ কুড়ি আমার গাছটার মধ্যে ছিল, দেখুন কত কুড়ি আর ফুল, এগুলো সমস্ত ফুটতো। তো মনে হচ্ছে না আর ফুটবে, এত খারাপ মানে ক্ষতি হয়ে গেছে অপরাজিতা গাছের। বুঝতে পারছি না কি করব। তো গাছটাকে আমি ঠিক বাঁচিয়ে তুলবো। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এই দেখুন টবের মাটিতে জলও জমে গেছে, যেহেতু রুটটা দিয়ে হোলটা আটকে আছে, সেই রুটটাকে আমি কাটার জন্যই নিয়ে এসেছিলাম, সেটা আর কাটতে পারিনি। তো রুটটা যদি আমি ঠিকঠাক করে নিতে পারি, গাছটা বেঁচে যাবে। এটাই হচ্ছে ক্ষতি, আর কোনো গাছ আমার কোনো ক্ষতি হয়নি, এই অপরাজিতা গাছেই ক্ষতি হয়েছে। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।